হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আপনাদের সবাইকে ডেইলি ভোগসেবা ব্লগে স্বাগত। ভালো আছেন আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আমার মার পুজোটা শেষ হয়ে গেছে। এবার পুজো শেষ হয়ে যাওয়ার পর এবার আরতিটা হবে। মন্ত্রপাঠ সমস্ত কিছু হয়ে গেছে। এবার আরতিটা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আজকে ভগবানের সকালের ভোগের কি মেনু ছিল, কি বন্দোবস্ত করতে পেরেছি। তো আসুন আমরা এখন সবাই একসাথে আরতিটা দেখে নিই। ओम शांति, ओम शांति, ओम शांति। তাহলে আপনারা আরতি তো দেখে নিলেন, আমরা সবাই একসাথে দেখে নিলাম আরতি। এবার আসুন ভোগের মেনু আমরা সবাই একসাথে দেখে নিই। দেখুন আজকে সকালে ভগবানের ভোগের কি বন্দোবস্ত করা হয়েছে। প্রথমেই আছে এখানে ভেজানো বাদাম নিবেদন করা হয়েছে। সঙ্গে এখানে আছে অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ কড়াই, শসা, টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে ব্ল্যাক সল্ট দিয়ে মাখিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে স্যালাডে টমেটো আর শসা নেওয়া হয়েছে, সুন্দর করে সাজিয়ে নিবেদন করা হয়েছে। আর এখানে আছে আম আর শসা, আম শসার কম্বিনেশনে এই প্লেটটা সাজানো হয়েছে। আর এই থালায় রয়েছে আম, শসা আর মৌসম্বি লেবু, এই তিনটে ফলের কম্বিনেশনে এই থালাটা সাজানোর চেষ্টা করা হয়েছে সুন্দর করে। আর এখানে আছে কাঁচা টমেটোর চাট, কাঁচা লঙ্কা ব্ল্যাক সল্ট দিয়ে মাখিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর এখানে আছে ভেজানো চিড়ে, লাল চিড়ে, সঙ্গে আখের গুড় দিয়ে মাখিয়ে নিবেদন করা হয়েছে। আর এখানে রয়েছে মুগ ডাল ভেজানো, আম দিয়ে মাখিয়ে মুগ ডাল আজকে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর এখানে আছে বাদামের বরফি, বাদামের লাড্ডু, আর এটা আছে নারকেলের নাড়ু। তো বাদামের বরফি, বাদামের লাড্ডুর মধ্যে রয়েছে আপনার দুটোর মধ্যে নারকেলের দুধ আর পিনাট বাটার, এই দুটো ইউজ করা হয়েছে, সঙ্গে ছোট এলাচ আর আখের গুড়। আর যেটা নারকেলের নাড়ুর মধ্যে আখের গুড় আর ছোট এলাচ আর বাটা নারকেল, এই তিনটের কম্বিনেশনে নারকেলের নাড়ু তৈরি করা হয়েছে। তো এই তিনটে মিষ্টির ভগবানের বন্দোবস্ত করা হয়েছে, তিনটে মিষ্টির। আর এখানে রয়েছে জল। তো টোটাল ভোগের এটাই বন্দোবস্ত ছিল আজকে। আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভগবানের ভোগের বন্দোবস্ত কেমন ছিল, কেমন সাজানো হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে মঙ্গলময় হয়ে উঠুক। আর আমি পরের ব্লগে আবার আসছি। থ্যাংক ইউ।